গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই যে এখানে দেখতে পাচ্ছ বাড়ির সামনে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে গো, জানো মানে ঘরে ঝামেলার জন্য যেতে পারছি না। এই যে আদু এখানে গিয়ে মানে কি একটা খেলা দিয়ে সেকেন্ড হয়েছে, কিন্তু কিছু মানে ক্যাপচার করতে পারছি না। তারা সামনে মঞ্চের সামনে চলে আসো। 3 বলার পর যাবে। Start 1 2 3. আমাদের বাড়ির দুজন এই যে এখানে সকাল থেকে এখানে বসে আছে, বেশ মজা, এদের খুব আনন্দ হচ্ছে আজকে। ক্লাস 6 to 8 দাদা আবার বোনকে কুলে নিয়ে বসেছে। তো বাইরে দেখো প্রোগ্রাম হচ্ছে, আমাদের আমরা যে যাব তার কোনো উপায় নেই, তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, কেননা আজকে আবার বিয়ে বাড়ি আছে। এই যে এটা একটু পেঁয়াজ কুচি করে দিয়ে একটু রসুন বাটা দিয়ে এটা করেছি তরকারিটা, শুধু কোনো সবজি টবজি কিছু দেইনি। আর মাছগুলো এখানে ভেজে রেখেছি, আর এই পাশে এই যে বেগুন ভাজা করে রেখেছি। আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো, বেগুন ভাজা আর ডালে এবার কাটা দেবো, এই যে কাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, বাস তাহলে আমার রান্নাবান্না শেষ। এখানে বসিয়েছি ব্রুনোর ভাত, তারপর আবার বিয়ে বাড়ি যাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজার ডাল আর এই যে মাছের তরকারি শেষ। এবার বিয়ে বাড়ির জন্য তৈরি হই। পাশে ব্রুনোকে ভাত দিয়ে দিলাম। তো বাইরের প্রোগ্রাম এখনো চলছে, আর আমি এই যে বিয়ায় দেওয়া এই শাড়িটা পরেছি, আজকে আমি প্রথম পরেছি। মেয়ে পরেছিল একদিন, আর আজকে আমি প্রথম পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হারটা পরেছি, এটা যে পুরীর থেকে এনেছিলাম। আর বাস আর কিচ্ছু না বাবা, একটা বড় টিপ পরেছি আজকে, একটু লিপস্টিক পরেছি, আর চুলটা তো ভেজা, মেলে দিয়েছি, মানে খুলে দিয়েছি চুলটা। তো চলো যাই, আর কে কে যাচ্ছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি, কার বিয়েতে যাচ্ছে সেটাও বলছি। এ মাম্মাও যাবে, এদিকে এই পাশে আসো, কালো কালো লাগছে, এই পাশে আসো। এই দেখো আমার মাম্মার ড্রেসটা কেমন হয়েছে। আর ও যাবে, ওর বর যাবে, ওর মামার তো ভাইয়ের বিয়ে। ঘুরে দেখাবে? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই যে ওর মামা তো ভাইয়ের বিয়েতে যাচ্ছি, সেদিন এরা বরযাত্রী গিয়েছিল, তোমরা দেখেছো। আর আজকে হলো বউ ভাত। চলো মা বেরিয়ে যাই নাকি? আমার হাতটা ঠিক করে দাও তো, যে গলার হারটা দেখো পেঁচিয়ে আছে, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঘুরিয়ে দাও, এইভাবে ঘুরিয়ে দাও, এইভাবে না, এইভাবে না। হ্যাঁ হয়েছে, আর ঘুরাবে না। হ্যাঁ হয়েছে। আমার মা আর আমি ম্যাচিং না মা ব্ল্যাক ড্রেস, আমিও ব্ল্যাক শাড়ি না মা, আমরা দুজনে। হ্যাঁ তুমি, আমি ব্ল্যাক করেছি, ব্ল্যাক করেছি। ওরা হোয়াইট ওরা ব্ল্যাক। আমারটা একটা জিনিসটা ব্ল্যাক। গিফট দাও। বিয়ে বাড়ি এসছে তো, ওর কফিও চাই, পকোড়াও চাই, ফুচকাও চাই, সব চাই। ও বাবা কি খাচ্ছ? এই যে মাসিমা, তো আমরা কয়েকজন বসে পড়েছি। দুপুরবেলা তো প্রচুর ভিড়, ঠিক দুপুরবেলা দেখবে খাবার সময় প্রচুর ভিড় হয়ে যায়। মাম্মা তুমি বসেছো খেতে? ওর প্লেট দেওয়া হয়নি, এর জন্য মনটা খারাপ। ওর জন্য একটা আলাদা করে আবার প্লেট নিতে হবে, ওখানে দেওয়ার বসবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও গেছে মামিকে বলে আসতে বাড়িতে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর দেরি করিনি বাবা, কেননা সন্ধে হয়ে গেলে আবার ঠান্ডা লাগবে। এখন প্রায় সন্ধে মানে হয়ে এসছে, কটা বাজে? 4:30 5টা হবে না? 4:30। আমি ঘুমাবো। 4:30টাও হয়নি, 4টা পড়ছে।
4:25 না, এসে যায়নি, অনেক দেরি। তো আমরা বাড়ি চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করব, রেস্ট করব। আজকে সন্ধ্যেবেলা আর একটা প্রোগ্রাম, আজকে প্রোগ্রাম। তার মধ্যে জানো বিয়ায়, তারপর বিয়ান, মেয়ে, জামাই সবাই ফোন করেছিল। আজকে এরা বুঝি ভিডিও করেছি কি না মেয়ে জানি না, নিশ্চয়ই করবে, ব্লগ করবে। এরা সবাই মিলে আজকে ফিল্ম দেখতে যাবে, মানে ওদের পুরো ফ্যামিলি মিলে, মানে মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ননদ, বর সবাইকে নিয়ে ফিল্ম দেখতে যাবে। বলছে কি দিদি বলো, দিদি আর দাদাকে বলো আমরা একসঙ্গে যাব। তো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বাড়িতে কেউ যেতে পারবে না, কেননা এই যে ওই যে একজন বসে আছে, ওনার দাঁতে ব্যথা, আর 2 নম্বর যায় পেটের প্রবলেম, ও যাবে না। তো বিয়েবাড়ি যাওয়ার মতো কেউ নেই, ও একা যাবে, মানে ছোট যা, ওর মামাতো ভাইয়ের বিয়ে, ও মনে মনে রাগ করবে, বলছে বড়দিকে বললাম, বড়দি ফিল্ম দেখতে চলে গেল, এই করে আর গেলাম না। ঠিক আছে, তোলা রইলো, আবার অন্য কোনো দিন যাবো। তো যে দেখবে কি অনেক সময় সব প্রোগ্রাম একসঙ্গে পড়ে যায়। এই বাড়ির সামনে এত সুন্দর প্রোগ্রামটা, এখানেও যেতে বলেছিল, এখানেও যেতে পারলাম না। তো যাই হোক, এত কিছু তো আর একসঙ্গে হয় না। তো এখন তো আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে। তো এখন একটু রেস্ট নেবো, রেস্টটা চেঞ্জ করে সন্ধে হয়ে যাক, তারপর আবার রেডি হয়ে যাবো। এখন বাজে কটা জানো? 4:45। সবাই মিলে একটু সময় রেস্ট করলাম, বেশ ভালো লাগলো রেস্ট করে। এবারে যে চা হয়ে গেছে, চা খাবো গরম গরম। আমরা জানো এটা অভ্যেস হয়ে গেছে আমাদের, এই ঘটিটা চায়ের ঘটি, এটার মধ্যে 1 ঘটি চা করা হয়, তা আমাদের সবাই মানে খায়। আবার এখানে যে লাল চা আছে, এই যে লাল চা, সাদা চা, মানে দুটোই হবে। এবার সন্ধ্যাবেলা চাটা খেয়ে আবার রেডি হব। আর এই যে এই পাশে আদৌ পড়তে বসেছে, কালকের থেকে ওর এক্সাম। আরে তো ওকেও তোমরা সবাই আশীর্বাদ করো। তুমি কোন ক্লাসে উঠবে এবার? ক্লাস 6 উঠবে, 5 এক্সাম দেবে, ভালো করে দেবে, ভালো মার্কস আনবে, তাহলে আমি কি যাব? দেখো কি যত সব মায়েরা, সব যার যত বায়না আছে সব মামামের সঙ্গে নাকি। আচ্ছা, যার জন্য আসছিলাম দেখা। ও আজকে যে এখানে খেলা হয়েছে না, ও কি খেলা দিয়েছিলে জানো? কনসেন্ট্রেশন। এটার প্রাইজ পেয়েছে, ও 2nd প্রাইজ পেয়েছে। এই যে কনসেন্ট্রেশন গেম, এ গ্রুপ, 2nd বৃষপতিক মজুমদার, শান্তিপ্রিয়া একাডেমি বাৎসরিক অনুষ্ঠান। খুব সুন্দর এটা প্রোগ্রামটা হয়েছে। আর এটার সঙ্গে এটা একটা কালার পেন্সিল দিয়েছে। কেমন লাগছে? ও কিন্তু পড়া মানে সকালে না পড়তে বসেছিল, তোর মা বলছে যা, এখানে খেলা হচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকেছে, নাম দিয়েছে, বাস। যাই হোক, দেখছিস, যদি না যেতি তাহলে হতো না। এরকম দিতে হয়, সব কিছু না দিতে হয়, তাহলে পাস না পাস সেটা বড় কথা না, পেলে পরে একটু খুশি লাগে, সেটাই। তো আমি তৈরি হয়ে গেছি, অলমোস্ট ডান। দেখাচ্ছি দাঁড়াও ভালো করে আউটফিটটা। আমি না শাড়ি, চুল একসাথে ম্যানেজ করতে পারি না। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে আকাশের মামাতো ভাই যে কাদম্বিনীর মা বাবার অ্যানিভার্সারিতে। তো ওরা ফার্স্ট টাইম 5th ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, তো তার জন্য আমরা যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক, তাই না? তারপর ইয়ে করবো, কি বলে, এখানে গিয়ে ব্লগটা করছি। আপাতত যাবো বাড়িতে, বাড়ির থেকে এখান থেকে বাইকে করে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে বাইকটা রেখে তারপর অটো করে যাব, বিকজ অনেকটা দূর, আর রাস্তায় এত ধুলো, আর আমার বরের পায়ে একটু ইনজিওর্ড আছে, তো এত দূর বাইক চালিয়ে যেতে পারবো না। তার জন্য আছি মা ওদের সাথে একসাথে অটো করে যাবো। চলো পরে দেখা করছি।